হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে বানাচ্ছি চিলি চিকেন। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। মাংসটা ধুয়ে নিয়ে আসি। 20 minutes later. দেখো মাংসটা ধোয়া গেছে, এবার আমি ছোটো ছোটো পিস করে মাংসগুলো কেটে ম্যারিনেট করে নেব। 20 minutes later. আমার বর ডিম আর নুন দেওয়ার ভিডিওটা করেনি। এবার আমি লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সয়া সস দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার আমি কর্নফ্লেভার দিলাম পরিমাণ মতো, দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো এবার আধ ঘন্টা রেখে দেব। A few moments later. রেখে দেওয়া হয়ে গেলে কড়া আমি গরম করে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার একে একে মাংসগুলো দিয়ে ভেজে নেব, পকোড়ার মতন করে ভেজে নেব। দেখো আমি একে একে সব মাংসগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাংসগুলো একটা পাত্রে তুলে নেব। এই যে দেখো তুলে নিয়েছি। তোলা হয়ে গেল আবার আমি সেই সেম প্রসেসে সব মাংসগুলো সেমভাবে ভেজে নেব। এবার আমার ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তেলের ওপর। আমি তেল আর পাল্টাইনি, সেম তেলে দিয়ে দিয়েছি। আমি যেহেতু ফোড়নের জন্য রসুনটা দিতে ভুলে গেছি, তাই এবার আমি লঙ্কা আর রসুন বাটা একসঙ্গেই দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখছোই আমার ঠিকঠাক মতন হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। নুন দেওয়া হয়ে গেলে এবার আমি সস দিয়ে দিচ্ছি। যে তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন পরিমাণে সস দেবে। আমার যেহেতু মনে হচ্ছে সসটা আমার একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু সস দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেলে এবার আমি একটু সয়া সস দিয়ে দেবো। তোমরা কেমন কালার করবে সেই হিসেবে সয়া সস দেবে। আমার কম হয়েছে দেওয়া দেখে মনে হচ্ছে, তাই আমি আরেকটু সয়া সস আবারও দেব। দিয়ে এবার ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। এবার এটা 2-1 মিনিট কষিয়ে একটু ভালো করে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা কে কেমন গ্রেভি রাখতে চাও তেমনভাবে জলটা দেবে। দেখতে পাচ্ছ আমি জল দিয়েছি। এই যে ফুটে গেলে আমার কর্নফ্লেভার আগে থেকে গুলে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কর্নফ্লেভার দেওয়ার সাথে সাথেই গাঢ় গাঢ় ভাবটা চলে এসছে। এবার তোমরা কে কেমন রাখবে তেমন হিসেবে লাভিয়ে নেবে। আমার যেহেতু আমি আরেকটু গাঢ় গাঢ় করবো, আরেকটু ঝোলটা মারবো, তাই আমি আরেকটু ফুটিয়ে নেব। কিন্তু তোমাদের কর্নফ্লেভার দেওয়ার পর না নেড়েই যেতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে কর্নফ্লেভারটা। এই যে দেখতে পাচ্ছ আমি লাভিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর গাঢ় হয়েছে তরকারিটা। দেখতে পাচ্ছ চিলি চিকেনটা কত সুন্দর কালার হয়েছে। তার সঙ্গে এই যে পরোটা। এবার এই যে আমার বর খেয়ে রিভিউ দেবে। খুব সুন্দর বানিয়েছে চিলি চিকেনটা, দারুণ, নাইস, ভেরি নাইস।